উফ, কি একটা ম্যাচ দেখলাম। আমি তো ভেবে নিয়েছিলাম নেইমার রোনাল্ডোর মতন না আর এক রাজপুত্রর এই ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় হয়, তেমনটা হবার মতনই একেবারে তৈরি হচ্ছিল। মেসি মেসিরও কি বিদায় হবে এবারের এই ওয়ার্ল্ড কাপ থেকে, এবং এই আহ, মানে রাউন্ড 16 থেকে বিদায় হবে, এমন একটা আশঙ্কা দেখা দিয়েছিল। আর এই আশঙ্কাটা তখন থেকে দেখা দিয়েছিল যখন থেকে মেসি পেনাল্টিটা মিস করলো। কি অসম্ভব ক্ষিপ্রতায় মিশরের গোলকিপারটা মেসির পেনাল্টি শটটা বাঁচিয়ে দিল। তারপর থেকে মিশর দারুণ খেললো, কিন্তু দিনের শেষে বাজিমাত করলো মেসি এবং আর্জেন্টিনা। অসম্ভব ভালো একটা ম্যাচ দেখলাম। প্রথম হাফ যদি মিশর খেলে থাকে, সেকেন্ড হাফেরও আমি বলতে পারি সেকেন্ড হাফেরও প্রায় 60-65 মিনিট মিশরই খেলেছে। মিশরের একটা গোল ক্যান্সেল হয়েছে ফাউলের জন্য, আগে ফাউল করা হয়েছিল আর্জেন্টিনার দাবিতে। সেই গোলটা ক্যান্সেল হয়, ভার দেখে ক্যান্সেল করে দেন রেফারি। আর্জেন্টিনার গোল ক্যান্সেলের জন্য মিশরও দাবি করেছিল, বাট সেটা মান্যতা পায়নি। তবে আজকে লিওনেল মেসি যা খেললেন, কিংবা টোটাল ফুটবল যা দেখালো আজকে আর্জেন্টিনা, বিশেষ করে সেকেন্ড হাফ। ফার্স্ট হাফ কিন্তু আর্জেন্টিনা অত্যন্ত ম্যারম্যারে খেলেছে। সেকেন্ড হাফে মার্টিনেজ সহ একাধিক প্লেয়ারকে পরিবর্তন করেন লিওনেল স্ক্যালোনি, এবং তারপর থেকে আস্তে আস্তে ম্যাচে ফেরে আর্জেন্টিনা। আর আর্জেন্টিনা গোলগুলো কখন করলো দেখুন, যে সময় মনে হচ্ছে আর বোধহয় ফিরে আসা সম্ভব নয়, একের পর এক অ্যাটাক হচ্ছে। আর মিশরের 11 জন ফুটবলার তারা ডিফেন্স করে যাচ্ছে, কাউন্টার অ্যাটাকে যাচ্ছে মাঝে মধ্যে। ঠিক সেই জায়গা থেকে 79 মিনিটে রোমেরো হেড করে গোল করলেন। 79 মিনিটে, ভাবা যায় 79 মিনিটে গোল করলেন রোমেরো। তার ঠিক কয়েক মিনিটের মধ্যেই 3টে গোল হয়েছে। যা কমেন্টেটররা বলছিলেন, 3টে গোল হয়েছে 13 মিনিট 15 সেকেন্ডের মধ্যে। তিনটে গোল করেছে আর্জেন্টিনা। ভাবুন একবার, আটলান্টায় খেলা হচ্ছিল, আর মনে হচ্ছিল যে মেসিদেরও বোধহয় বিদায় ঘন্টা বেজে গিয়েছে। মিশরের কাছে মেসির হার, এরকম একটা হয়তো কেউ কেউ হেডলাইন খবরের কাগজে লিখে ফেলেছিল। বাট শেষ বাজি মেরে দিলেন রাজপুত্র। ফুটবলের রাজপুত্র বোধহয় একেই বলে। শেষে মেসি কেঁদে ফেললেন। যা দেখলাম, মেসি কাঁদছিল। কেউ ম্যাচ হেরে বিদায় নিয়ে কাঁদে, আর কেউ ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে সেই কারণে কাঁদছে। তো যেটা বলছিলাম, 84 মিনিটে মেসি গোল করেছিল। 90+2 মিনিট, মানে যে অ্যাডেড টাইম দেওয়া হয়েছিল 90 মিনিটের পরে প্রায় 7 মিনিট মতো অ্যাডেড টাইম দেওয়া হয়েছিল, কিন্তু খেলা হলো আরো 10 মিনিট। মানে 7 মিনিটের জায়গায় আরো মানে 4 মিনিট এক্সট্রা খেলানো হচ্ছে। 90+2-তে এনজো ফের্নান্ডেজ, তিনিও অসম্ভব একটা হেড দিয়ে গোল করলেন। শেষমেশ 3 গোল 13 মিনিট 15 সেকেন্ডে 3টে গোল করলো আর্জেন্টিনা, এবং এরপর তো আর ফিরে আসার কোনো স্কোপই নেই। তারপর শুধুমাত্র মিশরকে নিয়ে ছেলে খেলাই করলো। কয়েক মিনিট এটা বাকি ছিল। মাঝখানে প্রচন্ড উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল শেষের দিকটাতে। মিশরের কোচ কিংবা অন্যান্য স্টাফ যারা ছিলেন, সাপোর্ট স্টাফরা, তারা প্রতিবাদ জানাচ্ছিলেন। তাদের বক্তব্য, অনেক কিছু ফাউল বা ইয়েলো কার্ড প্রচুর হয়েছে এই ম্যাচটাতে। তবে যে সিদ্ধান্তগুলো রেফারি নিয়েছে, আমার তো মানে কোথাও খালি চোখে অন্তত মানে ভুল বলে মনে হয় না। তবে হ্যাঁ, এই ভুলটা যাতে এড়ানো যায় সেই কারণেই তো VAR, তো সেটা দেখে সিদ্ধান্ত হয়েছে, কিছু করার নেই। তবে এটা কচকচ করছিল যে মেসি পেনাল্টি মিস করলো। আগের দিনও আমরা দেখেছি মেসি পেনাল্টি মিস করেছে, কিন্তু সেই দিনের ম্যাচ আর আজকের ম্যাচ দুটোর মধ্যে অনেক ফারাক ছিল। আজকের ম্যাচটা অত্যন্ত টাফ, নকআউট পর্যায়ের ম্যাচ। এই ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে যেতে হবে। যখন নেইমার রোনাল্ডোরা বিদায় নিয়ে নিয়েছেন, জার্মানি আগেই বিদায় নিয়েছে, হল্যান্ড বিদায় নিয়েছে পর্তুগাল, ব্রাজিলের মতন টিম, তাহলে কি আর্জেন্টিনাও বিদায় নেবে? আর সেভাবে এই তাবড় যে একটা ফুটবল, কি বলবো, যে স্কিল, যে স্পিড, যে ডমিনেটিং এতদিন ধরে আমরা দেখে আসছিলাম, তার বাইরে গিয়ে এবার কেউ চ্যাম্পিয়ন হবে? এমন একটা আশঙ্কা কিন্তু সেই সময় মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, যে আর বোধহয় হবে না। কিন্তু একেই বলে বাজিগার, একেই বলে আর্জেন্টিনা। এই হচ্ছে মেসি এবং লিওনেল স্ক্যালোনি। তিনি অত্যন্ত বুদ্ধিমানের মতন প্লেয়ার চেঞ্জ করেছেন শেষের দিকটায়। আমি স্ক্যালোনিকে যত দেখি আর অবাক হই। স্ক্যালোনি কেমন উল্টো রিয়াকশন দেয়, যখন গোল হচ্ছে তখন সে মুখ ঢাকছে, আর যখন গোল খাচ্ছে খুব একটা গম্ভীর ভাবে সে দাঁড়িয়ে রয়েছে, বোঝার চেষ্টা করছে। আমি ঠিক রিড করতে পারি না স্ক্যালোনিকে, আমার মনে হয় কেউই রিড করতে পারে না, একমাত্র তার ফুটবলাররা বোধহয় তাকে কিছুটা রিড করতে পারেন, তাই তারা সাফল্য তার জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত। মেসিকেও দেখলাম কি ভীষণ পরিশ্রম করে করলো, কারণ আরো একটা গোল কিন্তু হয়ে যেতে পারতো যদি লাউতারো মার্টিনেজ হেডটা ঠিকঠাক জায়গায় রাখতে পারতেন। তবে আমি প্রশংসা করব
মোহাম্মদ সালার প্রশংসা করব মিশরের গোলকিপারের, অসম্ভব ভালো গোলকিপার। টাই ব্রেকারে যদি যেত তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারতো আর্জেন্টিনা। মেসি যেখানে পেনাল্টি শটটা মিস করেছে, সেখানে একটা আশঙ্কা থেকেই যায়। যদিও আর্জেন্টিনারও গোলকিপার ভালো, কিন্তু আজকে দুটো গোল কনসিভ করেছে এমিলিয়ানো মার্টিনেজ। ওভারঅল আমি এটাই বলবো যে নেইমার কিংবা রোনাল্ডোদের সারিতে সামিল হননি লিওনেল মেসি। তিনি পরবর্তী ধাপ খেলবেন। পরের ম্যাচটা সম্ভবত 11 তারিখে কলম্বিয়া এবং সুইজারল্যান্ডের বিরুদ্ধে, মানে এই ম্যাচটা কলম্বিয়া এবং সুইজারল্যান্ডের মধ্যে যারা জিতবে তাদের বিরুদ্ধে আর্জেন্টিনা খেলবে। সেই ম্যাচটা 11ই জুলাই। তো আবারও মেসি ম্যাজিক দেখার অপেক্ষায় থাকুন, রাত জাগবেন নিঃসন্দেহে, বা আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে আবার একটা স্কিলফুল ফুটবল দেখার জন্য। সেই অপেক্ষা, দেখা যাক যে আর্জেন্টিনা কত দূর যায়। আপনাদের কি মনে হচ্ছে যে এবারের বিশ্বকাপ কে হবে চ্যাম্পিয়ন? অতি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করুন প্লিজ। থ্যাংক ইউ।